আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। নাস্তার জন্য এখানে চা জাল দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে পুঁই শাক রান্না করব। পুঁই শাকের ডাঁটা আলুগুলো আলাদা করে নিয়েছি আর শাকগুলো আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিছি আর হচ্ছে চিংড়ি মাছে এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ আর পেঁয়াজ সব দিয়ে এখন চিংড়ি মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এই যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। তো এই তো কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি ডাঁটা আলুগুলো আগেই দিয়ে দিলাম, কারণ ডাঁটা আলু শাক একসাথে দিয়ে দিলে দেখা গেল যে শাকগুলো বেশি মজে যায়। এখানে ডাঁটা আলু অর্ধেক কষানো হওয়ার পর এই যে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষানো হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই যে দেখেন আমার কিচেন রুমের জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরে প্রচণ্ড রোদ উঠছে, অনেক গরম, আমার কিচেন রুমেও প্রচুর গরম লাগতেছে। আর এখানে হচ্ছে এই যে চাতে আমি দুধ চিনি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে আমি চাটা আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে নিয়ে এখন এখানে আমি ভাত বসাই দিয়েছি চাটা নামিয়ে। আর এখানে শাকের জন্য আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি ঝোলের জন্য। তো দেওয়ার পরে যে কিছুক্ষণ পর আমার শাকটা হয়ে গেছে, আমি ঝোল একটু চেক করে নিচ্ছি যে লবণ ঠিক আছে কি না। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আলাদা করে ভুনা করব। তো ভুনা করার জন্য আগে ভেজে নিলে চিংড়ি মাছগুলো ভালো লাগে খেতে। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু কষাই নেব। মশলাটা কষিয়ে নিয়ে এখানে তো কষানো হওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এখন চিংড়ি মাছগুলো একটু ভালো মতো আমি কষিয়ে নেব। কষানো হওয়ার পর পরবর্তীতে আমি ঝোল দিয়ে দিছি। ঝোল দিয়ে দেওয়ার পর এই তো আমার চিংড়ি মাছটা কিছুক্ষণ পর আমার রান্না হয়ে গেছে, ভুনা হয়ে গেছে। এই যে দেখেন চিংড়ি মাছটা দেখতে কত লোভনীয় হয়েছে, অনেক মজা হয়েছে কিন্তু খেতে। তো এই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটি ফলো করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনারা। আল্লাহ হাফেজ।